করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে পঞ্চতত্ত্ব আত্মকম কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকম ভক্তবতারং ভক্তাখম নমামি ভক্ত শক্তিকম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী বেশম ততু জয়ম উদীরয়ে। হরে কৃষ্ণ। আমরা এই সকালের ভাগবত ক্লাস যথারীতি শুনে আসছি। তো আজকে আমরা শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগ অষ্টাদশ অধ্যায়ের 11-12 নম্বর শ্লোক আজকে আমরা পাঠ করে শ্রবণ করব। তো বোর্ডে এখানে দ্বাদশ শ্লোক দেওয়া আছে, তো আমি একাদশ শ্লোক আগে আমি পড়ে নিচ্ছি, তারপরে দ্বাদশ শ্লোক আমরা একসাথে পাঠ করব। তো একাদশ শ্লোকে বলা হচ্ছে, আমরা শুনে আসছি বরাদেবের সঙ্গে হিরণ্যাক্ষ দৈত্যের যুদ্ধ। এতে বয়ম নেশহরা রসা অকশম গতরীয় গদয়া দ্রাবি তাস্তে তিষ্ঠামহে অতয়োপি কতঞ্চিতোজৌ সেয়ম কোজম বলিনা উৎপাদ্য বৈরম। এই শ্লোকের শব্দার্থ, অনুবাদ এবং তাৎপর্য। এতে আমরা নিজেরা, বয়ম আমরা, নেশ দায়িত্বের অরাহা চোরেরা, রসা অকশাম রসাতলের অধিবাসী, গত রিহ নির্লজ্জ, গদয়া গদার দ্বারা দ্রাবিতা পশ্চাদ্ধাবন করেছিল, তে তোর তিষ্ঠামহে আমরা অপেক্ষা করব, অত অপি তা সত্ত্বেও, কতঞ্চিত কোনোভাবে, আজও যুদ্ধক্ষেত্রে, স্থেয়ম আমরা অবশ্যই থাকব, কোথায়, যাম আমরা যেতে পারি, বলি না শক্তিশালী শত্রু সহ উৎপাদ্য সৃষ্টি করে, বৈরম শত্রুতা। অনুবাদ, আমরা অবশ্যই রসাতলবাসীদের অধিকৃত ধন হরণ করে লজ্জাহীন হয়েছি। তোর শক্তিশালী গদার দ্বারা আহত হওয়া সত্ত্বেও আমি কিছুকাল এই জলে থাকব, কেননা তোর মতো শক্তিশালী শত্রুর সঙ্গে বিরোধ উৎপন্ন করে আমার এখন যাওয়ার কোথাও স্থান থাকবে না। তাৎপর্য, অসুরটি
অসুরটির জানা উচিত ছিল যে ভগবানকে কোনো স্থান থেকে বিতাড়িত করা যায় না, কেননা তিনি হচ্ছেন সর্বব্যাপ্ত। অসুরেরা তাদের অধিকৃত বস্তুগুলিকে তাদের সম্পত্তি বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে সব কিছুই পরমেশ্বর ভগবানের, এবং তা ইচ্ছা মতো তিনি যে কোনো বস্তু যে কোনো সময় গ্রহণ করতে পারেন। দ্বাদশ শ্লোক যেটা বোর্ডে দেওয়া আছে। তম পদ্রতানম কিল যতুপাদিপ গটম্ব নস্তয় আশ্বনুহ সংস্থাপ্য চস্মন প্রমৃজ্যাশ্রুশকানম সম্পদিগ্গম নাতিঅর্পিত সভ্য তম পদরতনম কিল যুতপদীপ ঘটস্য নস্তয়ে আশুনো অনুহ সংস্থাপ্য চোষ্মন প্রমেজশ্রুশকানম সম্পদিগ্গম নাতির্পিত সভ্য আপনারা কেউ তম পদরতনম কিল যতুপদীপ ঘটস্য ন অস্বস্তয় আশু অনুহ সংস্থাপ্য চোষ্মন প্রমিজ অশ্রুশকানম সম্পতিগ্গম নতিপীত সভ্য তম পদরতনম কিল যুতপদীপ ঘটস্য ন স্বস্তয়ে আশু অনুহ সংস্থাপ্য চোষ্মন প্রমিজশ্রুশকানম সম্পতিগ্গম নতিঅর্পিত সভ্য তম পদরতনম কিল যুতপদীপ ঘটস্য ন অস্বস্তয়ে আশু অনুহ সংস্থাপ্য চোষ্মন প্রমিজশ্রুশকানম সম্পতিগ্গম নতির্পিত সভ্য। তো এই শ্লোকের তাৎপর্য শব্দার্থ, তম তুমি, পদ রতানাম পদাতিক সৈন্যদের, খিল অবশ্যই, যুতপ দলপতিদের, অধিপ সেনাপতি, ঘটস্য প্রযত্ন কর, ন আমাদের, অস্বস্তয়ে পরাজিত করার জন্য, আশুহু শীঘ্র, অনুহ বিচার না করে, সংস্থাপ্য হত্যা করে, চ এবং অস্মান
আমাদের প্রমৃজ্য মোচন কর অশ্রু চোখের জল সকানাম তোর আত্মীয় স্বজনদের যে সাম নিজের প্রতিজ্ঞাম প্রতিশ্রুতি বচন না অতিপি অর্পিত পূর্ণ করে অসভ্য সবাই বসার যোগ্য নয়। এই শ্লোকের অনুবাদ: তুই বহু পদাতিক সৈন্যের সেনাপতি এবং এখন তুই আমাদের পরাভূত করার জন্য শীঘ্রই প্রচেষ্টা করতে পারিস। তোর মূর্খ বাক্যালাপ পরিত্যাগ করে এবং আমাদের হত্যা করে তোর আত্মীয় স্বজনদের অশ্রু মোচন করার চেষ্টা কর। যে গর্ভবতী ব্যক্তি নিজের প্রতিজ্ঞার মর্যাদা রাখতে পারে না সে সবাই বসার অযোগ্য। তাৎপর্য: একজন দ্বৈত মহাযোদ্ধা হতে পারে এবং বিশাল পদাতিক সৈন্যের সেনাপতি হতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবানের উপস্থিতিতে সে শক্তিহীন এবং তার মৃত্যু অবশ্যম্ভাবী। তাই ভগবান দ্বৈতটিকে আহ্বান করেছিলেন সে যেন পালিয়ে না যায়, না গিয়ে তাকে হত্যা করার প্রতিজ্ঞা পূর্ণ করে। এখানেই শিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। মুখম করতি বাচলম পঙ্গু লঙ্ঘয়েতে গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরো দীনতারিণম পরমানন্দ মাধবম শ্রী চৈতন্য ঈশ্বরম নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপ প্রদায়িনে গৌরকথা দামোদায় নগর গ্রাম তারিণে। আমরা বরাদেবের সঙ্গে হিরণ্যাক্ষ দ্বৈতের যুদ্ধ শুনে আসছি। এই বাক্যালাপ শুনেই বোঝা যাচ্ছে যে দুজনে ভালোই মেতেছে নাকি। রে তুই মানে যেটা গ্রামে সাধারণত ঝগড়া লাগলে যেটা হয় আর কি না, রে তোকে আজকে দেখাবো মজা আয়, এরকম ভগবানের সাথে অসুরের বাক্যালাপ হচ্ছে। হ্যাঁ, তো প্রভুপাদ বলছেন কি শব্দগুলা ব্যবহার করছে দেখুন। একজন দ্বৈত মহাযোদ্ধা হতে পারে এবং বিশাল পদাতিক সৈন্যের সেনাপতি হতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবানের উপস্থিতিতে সে শক্তিহীন এবং তার মৃত্যু অবশ্যম্ভাবী। তাই ভগবান দ্বৈতটিকে আহ্বান করেছিলেন সে যেন পালিয়ে না গিয়ে তাকে হত্যা করার প্রতিজ্ঞা পূর্ণ করে। তো আমরা এই যে ভগবানের যুদ্ধলীলা শুনে আসছি বরাহদেবের সাথে, তো ব্রহ্মাজি একবার চিন্তিত হয়ে গেছিলেন যে এই যে শ্রী নিত্যানন্দ রায় গৌরচন্দ্র রায় কি, বৃন্দাবন মোহন কি, শ্রী রাধা বৃন্দাবন মোহন কি। তো ব্রহ্মাজি চিন্তা করছেন, সব প্ল্যানেটকে দেখতে পাচ্ছেন কিন্তু পৃথিবীকে তিনি খুঁজে পাচ্ছেন না। পৃথিবী গেল কোথায়? অ্যাকচুয়ালি পৃথিবীকে এই হিরণ্যাক্ষ এত শক্তিশালী ছিল যে পৃথিবীকে নিয়ে সে কোথায় লুকিয়ে রেখেছে? রসার তলে লুকিয়ে রেখে দিয়েছে। রসার তল মানে সাগরের একদম তলাতে ঢুকিয়ে দিয়েছে। সম্ভবত সেটা ব্ল্যাক সি হবে, যেটা পড়েছে রাশিয়ার কোনো একটা সাগরে। ওখানে রসার তলে ঢুকিয়ে দিয়েছে পৃথিবীকে। কত শক্তিশালী চিন্তা করো। তো অসুরের অনেক শক্তি থাকতে পারে কিন্তু ভগবানের কাছে কিছু নয়। প্রভুপাদ সেটা বলতে চাইছেন। সে ভাবতে পারে এই পৃথিবীটাকে আমার বগলের তলায় ঢুকিয়ে দেব। হ্যাঁ, যেমন সূর্যকে কে বগলের তলায় ঢুকিয়েছিল? হনুমানজি। তাদের ক্ষমতা থাকতে পারে, ভক্তেরও ক্ষমতা আছে, অসুরেরও ক্ষমতা আছে,
কিন্তু ভক্তের ক্ষমতা হচ্ছে দৈবিক ক্ষমতা, দৈব দ্বারা প্রেরিত, ভগবান দ্বারা। আর আসরিক ক্ষমতা কোথা থেকে? তারা নিজেরা তপস্যা করে সেই ক্ষমতা লাভ করে। হিরণ্যকশিপুও লাভ করেছিল, হিরণ্যাক্ষ লাভ করেছে। তা আমরা শুনতে পাচ্ছি যে এই যে জয় আর বিজয় তারা বৈকুণ্ঠে ছিল, আর 4 কুমাররা গিয়েছিলেন বৈকুণ্ঠ দর্শন করতে। এর আগের অধ্যায়গুলোতে শুনে এসেছি, নারায়ণকে দর্শন করতে তিনি ব্রহ্মার কাছ থেকে শুনেছিলেন। কিন্তু যেহেতু তারা জ্ঞানী ভক্ত ছিলেন, তো জ্ঞানীরা তারা ব্রহ্মজ্যোতি পর্যন্ত যেতে পারেন। মানে বৈকুণ্ঠের বাইরে যে ভগবানের দেহ নির্গত রশ্মি চোটা, যেখানে জ্যোতির্ময় জগৎ, সেখানে পর্যন্ত তারা যাওয়ার অধিকার রয়েছে। কিন্তু ডাইরেক্ট তারা মন্দিরে যাওয়ার অধিকার নেই। অনেক লোক আসে, দেখবেন এখানে এসে পার্কে ঘোরাঘুরি করে চলে যায়, তারা মন্দিরে প্রবেশ করে না। করে কি? তাদেরকে বলা সত্ত্বেও করে না, ওইদিকে ওই পার্ক ঘুরে ঘুরি করে চলে যায়। কেন? তাদের ওখানে মন যেতে চায় না, তারা ওই সব। তো যদিও চতুর্কুমাররা তারা শুনেছিলেন ব্রহ্মার কাছ থেকে যে বৈকুণ্ঠে ভগবান নারায়ণ বিষ্ণু রয়েছেন, তারা এসেছিলেন দর্শনাভিলাষী হয়ে, কিন্তু তারা অতটা খেয়াল করেননি যে ওখানে আমরা যাওয়ার যোগ্য হয়েছি না কি হয়েছি। তারা ডাইরেক্ট থ্রু ঢুকে যাচ্ছিলেন। অবশ্যই যোগ্যতা লাভ করেছেন যেহেতু তারা দর্শনাভিলাষী হয়ে এসেছিলেন, কিন্তু এই যে 2 জন তারা দাঁড়িয়েছিল, তারাও অতটা খেয়াল করেনি যে কারা এসছে। দেখছে যে এই দিগম্বর 4 জন কুমার, এই বাচ্চা ছেলেগুলা কোথায় চলে যাচ্ছে, হে রাখো, কাহা যা রা হ্যায় তুম লোক। এই তো ঝগড়াটা লেগে গেল। হ্যাঁ, আমাদেরকে চিনে না, এত বড় সাহস। সাধারণত ভক্তদের যারা জ্ঞানী বা তপস্বী হয়, তাদের একটু পাওয়ার আছে না, আমাদেরকে চিনতে পারছে না। হ্যাঁ, ভগবানকে দর্শন করতে যাবো, আমাদের আটকে দিচ্ছে। তাহলে তো এই জগতের লোক নয় মনে হচ্ছে এরা। হ্যাঁ, তাদের মনে কুণ্ঠা রয়েছে। বৈকুণ্ঠ মানে কোনো কুণ্ঠা নেই, সেখানে কোনো প্রশ্ন থাকতে পারে না যে কেন, কোথায়, কবে যাচ্ছেন, কেন যাচ্ছেন। তাহলে এদের মনে প্রশ্ন এসেছে, মানে এই জগতের লোক নয়, তারা নিশ্চয়ই অন্য লোক থেকে এরা এসেছে। আর যার কারণে আমাদের তারা রোধ করছে, বাধা দিচ্ছে। বেশ, ঝগড়া লেগেছে, দিয়েছে শ্রাপ, অভিশাপ দিয়ে দিল। তোমরা এই জগতের লোক নয়, তাহলে তোমরা কেন কী করছো? যাও তোমরা কোথায়? অসর্জনী প্রাপ্ত হও, নির্মল লোকে যাও। তো এই জগতে কারা থাকে? সাধারণত যারা এই পৃথিবীকে ভোগ করতে যায় তাদেরকে বলা হয় অসুর। আসরিক ভাবাপন্ন লোকেরা সাধারণত এখানে। আর বৈকুণ্ঠ লোকে কারা থাকেন? ভগবানের ভক্তরা, যারা দিব্য ভাব সম্পন্ন, দিব্য ব্যক্তি যারা আছেন, ভক্ত দেবতারা, তারা কোথায় থাকেন? ভগবানের সেবায় নিযুক্ত থাকেন। তাদের যে কোনো সময় আমরা যখন মন্দিরে আসি, যদি কোনো সময় অল্টারেও প্রবেশ করে যাই, কেউ কিছু বাধা দেবে? দেবে না। জানে ওই যে উনি এখানকার এই লোক, কি এই বাড়ির লোক তো নাকি, বৈকুণ্ঠের অধিবাসী তারা। তো বৈকুণ্ঠের অধিবাসীদের তাদের নিজস্ব বিমান থাকে, বুঝেছেন? নিজস্ব বিমানও করে তারা যে কোনো জায়গায় যেতে পারেন। কিন্তু এই জগতে যেমন স্ত্রী পুরুষের মধ্যে দ্বৈতভাব আছে, তিনি স্ত্রী আমি পুরুষ, এরকম দ্বৈতভাব রয়েছে বা কাম আছে, ওখানে দ্বৈতভাব নেই, ওখানে প্রেম শুধু। তারা সকলেই, স্ত্রী পুরুষ সকলেই কার সেবায় নিয়োজিত? নারায়ণের সেবায় নিয়োজিত। তাদের যার যার সেবা রয়েছে, সেবায় তারা, এই যেমন আমাদের পূজারী চামড় দোলাচ্ছেন, প্রভুরা বসে মালা গাচ্ছেন সখীভাবে, সখীরা সব। চৈতন্য মহাপ্রভু বলছেন যে গোপীরা সব বলছে যে তুমি আসো আমাদের সাথে, কি ফুল তুলো। ফুল দিয়ে কী হবে? হ্যাঁ, ফুল দিয়ে ভগবানের পূজা হবে, ভগবানের মালা হবে। তো আমরা দেখি যে রাধারানী ফুল কুড়াচ্ছিলেন, আর ফুল তুলে নিয়ে কি ধাবিত হচ্ছেন যে রাধা কৃষ্ণের চরণে পূজা করবেন। তো আমাদের যে পরম্পরা, আমরা এই রূপানুগ পরম্পরা, এভাবেই তো রাধারানীর থেকে সেবা লাভ করেছি। এভাবে সখীরা সখীর অনুগত হয়ে, গুরুদেবের অনুগত হয়ে কি সেবা করছেন। তারা বৈকুণ্ঠের অধিবাসী সব। হ্যাঁ, তাদের কোনো প্রশ্ন উঠতে পারে না যে কেন যাবে ওখানে। তো যেহেতু এই 4 কুমারকে দেখে বুঝতে পারেনি এই জয় আর বিজয়, আটকে দিয়েছে। আর তারা ভাবছে হ্যাঁ আমরা কি কম নাকি, আমাদের কেন আটকালো? এই যে 2 জনের মধ্যে ঝগড়া লেগে গেল, দিয়েছিল সাপ।
আর নারায়ণ তখন দেখলেন, হায় হায়, দুই ভক্তের মধ্যে ঝগড়া লেগে গেল, আমিও বলতে ভুলে গেছি যে এরা আসবে, আর এরা এই সময় এসে গেছে আর এরাও আটকে দিয়েছে। তো এসে বলছে তোমাদের কারো দোষ নেই। কার দোষ? সব আমার দোষ। এই হচ্ছেন ভগবান। হ্যাঁ, আর এখানে হিরণ্যাক্ষ কি বলছে, রে তুই আয়, হ্যাঁ আমার সাথে যুদ্ধ করবে, ওখানে জলের মধ্যে কি করছিস? সে ভগবানের মহিমা বুঝতে পারছে না। তো আসরিক সভ্যতা, তারা ভগবানকে, ভগবানের ভক্তকে বুঝতে পারে না। যখন প্রভুপাদ আমেরিকায় গিয়েছিলেন, তখন তার এরকম নেড়া মাথা আর গৌরিক বসন দেখে হেরা ভাবছে, এই ব্যক্তি কোথা থেকে এলো আবার? এইটা তো আমেরিকার দেশে কোনো রকম এরকম দেখা যায়নি কোনো দিন। তারা অদ্ভুত লাগছে তাদের কাছে দেখে, লাগছে না? হ্যাঁ, এই যে আসরিক সভ্যতা, ভক্ত এবং ভগবানকে দেখে তারা অদ্ভুত। হিরণ্যকশিপু যখন নৃসিংহ পিলার থেকে বেরিয়েছে, বলছে দেখো দেখো একটা অদ্ভুত জন্তুর বেরিয়ে এসেছে। হ্যাঁ, আর বরাহদেবকে দেখেও বলছে, দেখো এ নাকি আমার সাথে যুদ্ধ করবে। সে কার কাছ থেকে শুনেছিল? যে সে চাইছিল বরুণের সাথে যুদ্ধ করবে। যখন আমি একটা সাদা গ্রামের মানুষ বুঝতে পারবে, যখন ষাঁড় আছে না, অক্স ষাঁড়, যাকে লাঙ্গল দেওয়া হয় না, সে যখন ঘরে পুষিত বা পালিত হয়, তখন তার যখন সেই শক্তিশালী হয় না, তখন তার গায়ে একটা ছুলকানি আসে যে কার সাথে না কার সাথে যুদ্ধ করব। যখন কাউকে না পায়, তখন মাটিতে গিয়ে শিং দিয়ে কি করে, মাটি করতে শুরু করে, পা দিয়ে এরকম লাথি দিতে শুরু করে মাটিতে। দেখেছেন? হ্যাঁ, দেখেছেন? হ্যাঁ, ওই ষাঁড় যে তার যে শক্তি পেয়েছে না, তো আসরিক ভাবাপন্ন সমাজ এরকম হয়। যখনই তার একটু শক্তি লাভ হয়ে যাবে, তখন তার গায়ে চুলকানো শুরু হয়ে যায় যে কার সাথে না কার সাথে যুদ্ধ করব। তখন গিয়েছে বরুণদেবের কাছে, গিয়ে বরুণদেবকে বলছে আমি যুদ্ধ করতে চাই। তো বরুণ বলছে, দেখো আমি তো বয়স হয়ে গেছে, আর আমি তোমার সাথে যুদ্ধ করে তুমি আনন্দ পাবে না। যুদ্ধ মানে সমপক্ষ চাই না। এমনি পাকিস্তান আর কি বলে ইন্ডিয়া লাগে যুদ্ধ, তাহলে মোটামুটি পাকিস্তানের অত শক্তি নেই, আছে কি? সেই সিন্দুর নাকি একটা অপারেশন হলো না, গিয়ে ওদের দেশে ঢুকে গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীদের আস্তানা। হ্যাঁ, আসরিক আস্তানা গুড়িয়ে দিয়েছে না? হ্যাঁ, পারবে না ভারতের সাথে, পারবে কি? ভারতের সাথে কোনোদিনই ওরা যুদ্ধে মাতবে না। একটা যুদ্ধই শুরু করে দিয়েছে, জল বন্ধ করে দিয়েছে, তাতেই ওদের পেটের ভাত শেষ, না খেয়ে মরে যাবে। ওইসব ওখানে জল বন্ধ করায় লাভ হয়েছে। আমি কালকে আস্তে আস্তে দেখলাম যে বীরভূমের সব জায়গায় জলের জলাকীর্ণ, আর সব জায়গায় সবুজ সবুজ ঘাস, মানে ধান লাগানো হয়ে গেছে। অন্যান্য বছর যখন এই সময় আসি, দেখি যে তখনও মাঠ চাষ দেওয়াই হয়নি, শুকনো পড়ে আছে, কোনো কোনো জমি পড়েই থাকতো। এবার দেখা যাচ্ছে ভালোই চাষ হচ্ছে, সবুজ হয়ে গেছে মাঠ পুরা। এখন শ্রাবণ মাস চলছে না, তো আমি দেখে বলছি এবার শস্য ভালো হবে। কারণ কি, সব জল পেয়েছে আর চাষিরা সাথে সাথে লাগিয়ে দিয়েছে শ্রাবণ মাসের মধ্যেই। ভাদ্র মাস এখনও আসেনি, শ্রাবণ মাসের মধ্যেই ধান বুনে দিয়েছে, মানে ভালো শস্য হবে, এবার ফসল ভালো হবে। তো জল বন্ধ করায় লাভ হয়েছে, এখানে আমরা বীরভূমে জল পাচ্ছি এখন, তাই না? তা আমাদের ভারতেরই লাভ হয়েছে, আমরা এখানে শস্য উৎপাদন হবে, ভগবানের সেবায় লাগবে। আরে আসরিক লোকদের খাইয়ে কী লাভ আমাদের? শক্তি শুধু বাড়বে, আর পরে বলবে জল থেকে উঠে আয় রে, তোকে দেখাচ্ছি মজা। কি তোকে মজা দেখাচ্ছি? ওই যে বলে না যে গুলি নাই বন্দুকের ভিতরে, কিন্তু আওয়াজ বড় বড়। বাংলাদেশে তো লাফাচ্ছিল নাকি, বাংলাদেশে নাকি কি একটা সরকার এসছে, ইউনিট সরকার, আর এখন বলছে ভারত বিদ্বেষী সব গল্প করছে ওরা। ভারত যে ওই যখন বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিল 71-এর সময়, তখন তো ইন্দিরা গান্ধী সাহায্য করেছিলেন, আনালে তো ওরা স্বাধীন হতে পারতো না। আর এটা ওদের পাকিস্তানিদের গায়ে একটু লেগেছে, পাকিস্তানি যারা সন্ত্রাসী ছিল। হ্যাঁ, তো এখন তারা ওই সুযোগে বাংলাদেশে ঢুকে ভারতকে হুমকি দিচ্ছে। অপারেশন সিন্দুর কেন হলো? তারা চাইছে যে ভারতকেও অ্যাটাক করবে। এগুলো আসরিক ভাবাপন্ন সভ্যতা। আসরিক ভাবাপন্ন মানুষেরা চায় যে যারা ভগবান বা ভগবানের ভক্ত, তাদেরকে শান্তিতে থাকতে দেবে না, সবসময় এসে উৎপাত সৃষ্টি করবে। দেখুন, এসে বরুণদেবকে বলছে আসো তোমার সাথে যুদ্ধ করব।
তো বরুণ বলছে আমার তো বয়স হয়ে গেছে, আমি কি যুদ্ধ করব? বরুণ ভাবছে যে রাখ, তোর মরার সময় এসেছে, তো তো তোর বাবার সাথে লাগিয়ে দেই, দেখ যুদ্ধ। এর জন্য গুড়িয়ে দিয়েছে পাকিস্তানের কয়েকটা সন্ত্রাসী আস্তানা। আমাদের অবশ্য কিছু মানুষকে তারা মেরেছে ভারতবর্ষের, কিন্তু আর যদি করে না তাহলে একদম গুড়িয়ে দেবে। আর যদি একটা বোমা বাংলাদেশে ফেলে দেয় ভারত থেকে, তাইলে বাংলাদেশও একদম শেষ করে দেবে। যে লাফাচ্ছে, মোদি অনেক সহ্য করে, তো ভক্ত মানুষ, এজন্য অনেক সহ্য করে। বরুণদেবের মতো আগে বরুণদেব যেমন সহ্য করছে, তার সাথে যুদ্ধে জড়াচ্ছে না। হ্যাঁ, তবে লাগাই দেবে কখন যে, তখন বুঝতে পারবে। তো এই হিরণ্যাক্ষ কথাবার্তা শুনছেন, রে তুই করে কথা বলছে। তো ভগবানকে দেখে আসরিক ভাবাপন্ন মানুষেরা বুঝতে পারে না, ভগবানকে দেখে তারা বুঝতে পারে না। এবার যে একটা পশু, আর কি করবে, আর এ কী করছে তুই আগে দেখ, একটা অদ্ভুত কর্ম করছে যে এই পৃথিবীটাকে, এত বড় ভারী জিনিসটাকে তার দাঁতের দ্বারা সেই রসার তলের উপর থেকে জলের উপরে আগে নিয়ে চলে এসছে। ব্রহ্মাজি যেটা নিয়ে চিন্তিত হচ্ছিলেন যে আমি পৃথিবী পাবো কোথায়, তো ব্রহ্মার চিন্তা দূর করার জন্য ভগবান কি রূপ ধারণ করেছেন? বরাহ রূপ। বরাহ মানে শুকর। তো এই যে ভগবান আদি শুকর রূপে, বরাহ রূপে তিনি অবতীর্ণ হয়েছেন, কেননা শুকর সাধারণত নোংরা জলে থাকে, আর রসার তল মানে নোংরা জলে নিয়ে পৃথিবীকে ডুবিয়ে দিয়েছে। তো সেই জন্য ভগবানকে সেই ব্যবস্থা অনুসারে আসতে হয়েছে। হিরণ্যকশিপুকে মারার জন্য ভগবান কী রূপে এসেছিলেন? নরসিংহ রূপে। কারণ সে বর লাভ করেছিল যে তাকে কোনো মানুষ মারতে পারবে না, তাকে কোনো পশু মারতে পারবে না, তাকে দিনে মারতে পারবে না, তাকে রাতে মারতে পারবে না, তাকে কোনো অস্ত্র দিয়ে মারা যাবে না। তাহলে ভগবান কি করলেন? না মানুষ না পশু, হ্যাঁ, অর্ধেক তার মানুষের মতো, অর্ধেক তার নরসিংহ রূপ নিয়ে আসলেন। এসে কাকে? হিরণ্যকশিপুকে মেরেছিলেন, মারবেন, তাই তো? এর আগে কে বধ হবে? এই যে তার বড় দাদা হিরণ্যাক্ষ। হিরণ্যাক্ষ যখন সেই বরাহদেবের কাছে গদা যুদ্ধে, ভালোই গদা যুদ্ধ হবে, তো প্রভুপাদ এখানে বলছেন খুব সুন্দর, অসুরটির জানা উচিত ছিল যে ভগবানকেই কোনো স্থান থেকে বিতাড়িত করা যায় না। বলছে আয়, তুই জল থেকে উঠে আয়। ভগবান তো জলে স্থলে, প্রহ্লাদ মহারাজ কোথায় দেখেছিলেন? তার বাবা যে হিরণ্যকশিপু, সে তো আর একটা অসুর। সে কি বলছে, তোর প্রভু বিষ্ণু কি ওই পিলারের ভিতরে থাকে? এই পিলারে কি তোর বিষ্ণু আছে? কারণ কি, প্রহ্লাদ মহারাজ সব জায়গায় ভগবানকে দর্শন করতে পারছিলেন। যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। ভগবানের শুদ্ধ ভক্ত তারা সব জায়গায় ভগবানকে দেখতে পান। এমনকি ফুলের মধ্যেও তিনি ভগবানকে, যেমন আপনারা গাতিয়া মালতীর মালা দেব দোহার গলে, হ্যাঁ, অদরে তুলিয়া দেব কর্পূরতাম বলে আসছে না, ওই কি জানি সামনে তো ঝুলন আসছে না, হ্যাঁ, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। এই জন্য ভক্তের মনোভাব কীরকম আর অসুরদের মনোভাব কীরকম। তো ভগবান অনুভূতি সম্পন্ন। প্রভুপাদ বলছেন তাকে যেমন এই যে আমরা গানের দ্বারা গাতিয়া মালতীর মালা দিব দুহার গলে, এই অনুভূতিটা ভক্তের ভাবটা তিনি গ্রহণ করেন। আর অসুর যে রে তুই করে বলছে, সেটা কি গ্রহণ করছেন না? তিনিও গ্রহণ করছেন। ভগবানের কি অনুভূতি নেই? আছে। তো জড়বাদী যারা মায়াবাদী আছে, তারা বলে ভগবানের কোনো অনুভূতি থাকতে পারে? তিনি তো নির্বিশেষ। হ্যাঁ, মায়াবাদীরা কি বলে? তিনি তো নির্বিশেষ, তার কোনো হাত নেই, তার কোনো রূপ নেই। কিন্তু এই যে অসুরটা দেখতে পাচ্ছে, তার কোনো রূপ আছে না নেই? দেখতে পাচ্ছে তো তার সামনেই। তারপরে কি করে অস্বীকার করে যে ভগবান বলে কিছু নেই? আমি একবার সেই হরিদ্বার থেকে বাসে উঠেছি, বৃন্দাবনে যাব। তারপরে একজন প্রফেসর আলিগড়, ওই বাসটা মনে হয় মথুরা হয়ে বা হ্যাঁ মথুরা হয়ে আলিগড়ে আসবে। তো আমি মথুরায় নেমে গেছি। তো নামার আগে আমাকে অর্ধেক রাস্তায় জিজ্ঞেস করছে সেই প্রফেসর, আপ কাহা যা রা হ্যায়? तो मैं बोला मैं वृंदावन जा रहा हूँ। क्यों? उधर हमारा मंदिर है, भगवान की दर्शन। अच्छा,
तो आप मुझे भगवान को दर्शन दिला दोगे? हाँ चलिए मेरे साथ, भगवान दर्शन दिला दूंगा। তো এই দেখুন, ও ভাবছে যে ভগবান বলে কিছু নেই, ওর ধারণা যে ভগবানকে দর্শন কোথায় পাবে। তো বলতে বলতে এক সময় বলছে ये तो मूर्ति है, पाथर है, এরকম বলছে। হ্যাঁ आपके लिए पाथर है, मेरे लिए भगवान है, कन्हैया है और श्याम सुंदर है, बांसुरी बजाते हैं, मैं देखता हूँ, आपको दिखा दूंगा, चलिए मेरे साथ, आपका फुर्सत है तो मेरे साथ चलिए, मैं दिखा दूंगा, श्याम सुंदर रूप देखेंगे। তো ওই জড়বাদীরা তারা ভগবানকে দেখেও না, দেখে যত অভক্তের গণ, উল্লুকে না দেখে কবু সূর্যের কিরণ। কালকে কোন প্রভু বলছিলেন, আপনি বলছিলেন না এখানে উল্লুক মানে সেই কি পেঁচা, ওইগুলো এই গাছে থাকে, এই যে নদীর ওই পারে এই গাছে আছে, ওরা দিনের বেলা ঘুমাচ্ছে, বলছি দিনে ঘুমায় কিন্তু সন্ধ্যার পরে ওরা বেরিয়ে যায় খাবারের সন্ধানে। তো তারা যদি ভাবে সূর্য বলে কিছু নেই, তাহলে কি সঠিক হবে বলুন? প্রভুপাদ বৈজ্ঞানিকদের গালিগালাজ করেছে না, এই যে কুয়োর মধ্যে পড়ে দেখা ঘেঙ্গর ঘেঙ্গর করা ব্যাংটা ভাবছে কুয়োর মধ্যে পড়ে, এই কুয়ো তো সাধারণত গোল হয় আর সে ঘুরছে, পৃথিবীটাও গোল, ও ভাবছে এই পৃথিবী এখানেই শেষ। ব্যাং অনুমান করছে পৃথিবী এখানেই শেষ, কুয়োর ব্যাং। তো প্রভুপাদ বলছেন এই বৈজ্ঞানিকগুলা তারা একটু কিছু অর্জন করলেও এই কুয়োর ব্যাঙের মতোই ঘেঙ্গর ঘেঙ্গর করেছে। তো এই যে তারা যে আসরিক সভ্যতা, তারা ভগবানকে বুঝতে পারে না, তারা মনে করে এই সব কিছু আমার ভোগ্যবস্তু, কিন্তু ভগবান সব কিছু দিয়েছেন যাতে তার সেবায় নিয়োজিত করতে পারে ভক্তরা, এবং তার প্রসাদ হিসাবে তারা গ্রহণ করতে পারে। এই যে তারা সোনা উত্তোলন করছে খনি থেকে, তৈল উত্তোলন, কয়লা উত্তোলন করছে, এখানে বীরভূমে পাথর পাওয়া যায়, তাই না? এই বীরভূমের পাথর সারা ওয়েস্ট বেঙ্গলে যায়, হ্যাঁ সারা ওয়েস্ট বেঙ্গলে যায়। তো এই যে মাটির নিচে ভগবান খনিজ পদার্থ রেখেছেন কার জন্যে? আসরিক যারা বাবাপন্ন তাদের জন্যে না, এরকম সেই পাথর তুলে, স্টোন তুলে ভগবানের মন্দির হবে, সেটা কে লাগাতে পারবে? ভগবানের যারা ভক্ত আছেন। এখানে কত সুন্দর, এই যে আমাদের অনেক সিনিয়র প্রভু, ইসগ্রেস সূর্যনিতাই প্রভু আছেন, রুক্মিণী প্রভু আছেন, তারা জানেন এই মন্দির কিভাবে এখানে তৈরি হয়েছে। স্টোন এসছে, বালি এসছে, মিক্সিং হয়েছে, তো ভক্তরা জানে কিভাবে এই বস্তুকে উপযোগ করা যায়। আর যারা আসরিক বাবাপন্ন তারা কিভাবে এটা কিভাবে আমি ভোগ করব, সবার থেকে চিনিয়ে নিয়ে ভোগ করব, আর সেটাই ভাবছে। প্রভাত বলছেন খুব সুন্দর যে এখানে অসুরটির জানা উচিত ছিল যে ভগবানের কোনো স্থান থেকে বিতাড়িত করা যায় না, কেননা তিনি হচ্ছেন সর্বব্যাপ্ত। অসুরেরা তাদের অধিকৃত বস্তুগুলিকে তাদের সম্পত্তি বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে সব কিছুই পরমেশ্বর ভগবানের, এবং তার ইচ্ছা মতো তিনি যে কোনো বস্তু যে কোনো সময় গ্রহণ করতে পারেন। ভগবান চাইলে গ্রহণ করতে পারেন, কিন্তু ভক্তদের সুযোগ দেন যাতে তারা তার সেবায়, তার কোনো কিছু দরকার নেই। আছে কি? শত সহস্র লক্ষ্মী সেব্যমানম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। ব্রহ্মাজি বলছেন যেখানে বৈকুণ্ঠ লোকে শত সহস্র লক্ষ্মীদের সম্ভ্রম সহকারে অপেক্ষা করছেন কিভাবে আমরা নারায়ণের সেবায় যুক্ত হব, তথাপিও আমরা কত সৌভাগ্যবান। কি নিত্যানন্দ প্রভু এখানে আবির্ভূত হয়েছেন। আমি একবার এখানে যখন প্রথম দিকে ছিলাম, ওরা জানেন, তো বেশি দিন ছিলাম না, কিছুদিন নিতাইয়ের সেবা করার সৌভাগ্য হয়েছিল নিত্যানন্দ প্রভুর। তো এই পাশে একটা গ্রাম আছে, তখন এটা মন্দির হয়নি, এদিকেই মাঠ দিয়ে ওরা লোক সরাসরি চলে যেত ওই গ্রামে, আর এই বাজারে সবজি টবজি নিয়ে মাথায় করে নিয়ে আসতো তারা। ওখানে চাষবাস ভালোই হয় মনে হয়, চুরিতে করে গ্রামের লোক সবজি নিয়ে আসতো, এই বাজারে বিক্রি হতো। তো যাওয়ার সময় এই যে আমাদের টগর ফুলগুলো গাছগুলো আছে না, ছোটো ছোটো মিনি টগর যেগুলো, চাইনিজ ফুল যেগুলো, ওই গাছ থেকে এই যমুনার ধারে দিয়ে অনেক গাছ ছিল, তুলে তুলে ওরা নিয়ে যেত। কী হবে না, আমরা পুজো করব। কিসের পূজা করবেন? বলছে ওখানে গ্রামে একটা গাছে ভূত আছে, সে ভূতের পূজা করব। আরে নিতাইয়ের ফুল নিয়ে আপনারা ভূতের পূজা করবেন? এই আপনারা একচক্রা গ্রামবাসী, এখানে নিত্যানন্দ আবির্ভূত হয়েছেন, নিতাইকে মালা গেঁথে দেন, না দিয়ে আপনারা ভূতের পূজা করবেন? এই মানুষের সহজ সরল বুদ্ধিটাকে
এই আসুরিক ভাবাপন্ন মানুষেরা অন্যদিকে ড্রাইভার্ট করে দেয়। বুঝতে পারছেন? ওই গাছে ভূত আছে, কেউ বলেছে হয়তো, লাল কাপড় পরে নেবে একটা, আর বড় বড় দাড়ি রাখবে, আর তো আছে আর একটা কি বলে ওটাকে বেশ কিছু বেলকি দেখিয়ে দিল। তা আমরা একবার গিয়েছিলাম সেই কি বলে ওটা, ওই শ্রীকৃষ্ণপুর বলে একটা জায়গা আছে মায়াপুর থেকে। আমরা নদীপথে আমাদের নিতাইবোধ কমলে একটা বোর্ড ছিল, আর গৌর নিতাই নিয়ে আমরা প্রচারে যেতাম। এক চক্রা থেকে যাওয়ার পরেই আমাকে ওখানে সেবায় দিয়েছিল। তো বোটে করে গিয়েছি, তো বলছে সাধু মানে লম্বা লম্বা দাড়ি থাকবে, গোঁফ থাকবে, কপাল দিয়ে চোখ বের করবে, আর এরকম এরকম টানবে। সাধু হইলে না, তোমরা সব ভুগি সাধু, ক্লিন শেভ করে আসবে, দামি দামি মটকা সিল্কের কাপড় পরে, এটা সাধু নাকি? চোখ দিয়ে কপাল বের করতে হবে, মানে কপাল দিয়ে চোখ বের করতে হবে, আর জলের উপর দিয়ে হেঁটে যেতে হবে, এটা হলো সাধু, সাধুর লক্ষণ। কিন্তু শাস্ত্রে কি বলছে ওরকম সাধুর লক্ষণ? হ্যাঁ, সাধুর লক্ষণ কি বলছে? সুরিত সর্বভূতানাম, তিনি সমস্ত জীবের সুরিত, সমস্ত জীবকে তিনি দয়া করেন, আশীর্বাদ করেন। তাই প্রভুপাদ এই আসরিক ভাবাপন্ন মানুষদের উদ্ধার করতে পাশ্চাত্য দেশে গিয়েছিলেন। আজকে আমরা দেখতে পাচ্ছি তারাও আজকে প্রভুপাদকে তারা প্রভুপাদ কম ইয়ে করতে হয়নি। আসরিক প্রভুপাদকেও তারা ইয়ে করেছিল, আক্রমণ করেছিল, ওখানে পিস্তল বন্ধ দেখিয়েছিল। তো এই আসরিক সভ্যতা কীরকম রসার তলের দিকে যাচ্ছে, এই যে পৃথিবীকে রসার তলে ডুবিয়ে দিয়েছে, তারা বুঝতে পারে না ভগবান এবং ভগবানের ভক্তের দৈব শক্তি রয়েছে, ভগবানের বিভিন্ন শক্তি রয়েছে, বিভিন্ন শক্তির মাধ্যমে তিনি বিভিন্ন কাজ সম্পাদন করেন। এই যে বলছেন যে কোনো বস্তু যে কোনো সময় তিনি গ্রহণ করতে পারেন। তার আমরা যখন ভোগ নিবেদন করছি, গুরুমা সেদিন ক্লাসে বলছিলেন, তো সেই ইয়ের কথা বলছিলেন না, হ্যাঁ রঘুনন্দনের কথা বলছিলেন। সে ছোটো ছেলে, তার বাবা বলছে যে তুমি গোপালকে ভোগ লাগাবে, তো গোপাল খাবে। তো ছোটো ছেলে দেখছে গোপাল তো খাচ্ছে না, তখন সে কান্না করছে তুমি খাও, নাহলে আমার বাবা বকা দেবে এসে যে তুমি খাওনি। তো এই যে ভক্তের আকুতি, ভগবানকে যে আকুতির সহিত কিছু নিবেদন করবেন, সেটা ভগবান গ্রহণ করেন। তখন এই যে ছোটো ছেলে এরকম কান্না করছে যে আমি খাচ্ছি না বলে, ভগবান তখন লাড্ডু নিয়ে খেতে শুরু করেছে। তো তুমি সব খেয়ে নাও, সব লাড্ডু খেয়েছে, খালি থালা নিয়ে দিয়েছে, ওর মা অবাক হয়ে গেছে, গেল কোথায়? তো গুরুমা ওখানে বলতে চাইছেন যে ভগবান শুধু হাত দিয়ে তুলে খান না, তার যে কোনো ইন্দ্রিয়ের মাধ্যমে যে কোনো কিছু করতেন। তিনি দর্শনের মাধ্যমেও আহার গ্রহণ করতে পারেন। তো তিনি দর্শনের মাধ্যমে আহার গ্রহণ করেন। তার আমরা যে ভোগ নিবেদন করে আমাদেরকে আবার প্রসাদ হিসাবে তিনি দেন। তো এখানে প্রসাদ তো কিছুই রইল না, সব খেয়ে নিয়েছে। তখন তার মা ভাবছে মনে খেয়ে নিয়েছে, আর দিয়ে বলছে গোপাল খেয়েছে। তো গুরুমা যেটা বিস্তারিত বলছিলেন যে পরের দিন তার বাবা পরীক্ষা করেছিল, যে আড়াল থেকে লুকিয়ে দেখছিল, হ্যাঁ গোপাল সত্যি খাচ্ছে, তার হাতে অর্ধেক খাওয়া লাড্ডু রয়েছে। তো যাই হোক, প্রসাদের ঘন্টি বেজে গেছে। আমি অনেক কিছু বলতে চাইছিলাম, কিন্তু কোন দিকে চলে গেছে আমি বুঝতে পারিনি। অসুখদের নিয়ে বেশি বলতে বলতে গিয়ে আমার যে মেন উদ্দেশ্যটা সেটা দেখে, যাই হোক, প্রভুপাদ এখানে তাৎপর্য বেশি দেননি। তো তারা এটা বুঝতে পারে না ভগবানের ভাব। ভগবান আমরা যে স্তুতি করি, তিনি সেটা গ্রহণ করেন, ভক্তদের মনোভাব। অসুররা যে গালি দেয় সেটাও তিনি গ্রহণ করেন। শিশুপাল ভরা সবাই বলছে, হ্যাঁ কত কিছু বলছে। যখন তার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, তখন কি হয়েছিল? হ্যাঁ, তার সুদর্শন চক্র গিয়ে শিশুপালের মস্তক ছেদন করে দিয়েছিল। যেখানে যজ্ঞ অনুষ্ঠিত হবে ওই দূরে গিয়ে পড়েছিল শরীরটা, আর তার আত্মাটা বেরিয়ে গিয়ে ভগবানের শরীরে প্রবেশ করেছে। যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন, তো এটা কি রহস্য, যে তোমার বিরোধিতা করছে, যে তোমার এত সব নিন্দাবন্ধ করছে, তাকে তুমি মুক্ত করছো। এই অসুর যে এত নিন্দা, রে তুই আয়, রে গালিগালাজ করছে, মানে তার মরণকে কাছে ডেকে আনছে। হ্যাঁ, তুই উঠে আয় জল থেকে, মানে তুই আমাকে তাড়াতাড়ি। শ্রীধর স্বামী এখানে বলেছেন, এই আগের শ্লোকে আমরা পড়েছি, এসে গালিগালাজ করছে না, সে ভগবানকে আহ্বান করছে, তুই তাড়াতাড়ি আমাকে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত কর, তাড়াতাড়ি আয়।
হ্যাঁ, তো এটা একটা এনে শ্রীধর স্বামী ভক্তরা দেখুন অনুকূলভাবে গ্রহণ করে, আর অসুরীরা প্রতিকূলভাবে। ভক্তরা অনুকূলভাবে আর অসুরীরা প্রতিকূলভাবে। এই হলো ভক্ত এবং অসুরদের মধ্যে পার্থক্য। তো আমরা পরবর্তীতে শুনতে পাবো ভগবান অবশ্যই তাকে উদ্ধার করবেন, কারণ ভগবানের কাছে সবাই তার সন্তান, কেউ আপন কেউ পর নয়। তবে তার কথা যিনি শুনেন, তার ভাব তিনি বিশেষ করে মনোযোগ সহকারে শোনেন, মানে ভক্তের কথা বিশেষভাবে মনোযোগ সহকারে গ্রহণ করেন, ভক্তের ভাব গ্রহণ করেন, ভাবগ্রাহী জনার্দন। তো শ্রী রাধা বৃন্দাবন মোহন কি, শ্রী নিত্যানন্দ রায় কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। হ্যাঁ।